আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম কি পদার্থবিজ্ঞান রাজশাহী বোর্ড 2021-এর একটা সৃজনশীল। তাহলে এখানে দেখো তো আমরা একটা চিত্র দিয়ে দিয়েছে। চিত্রটা কি দেওয়া আছে, 60 মিটার উচ্চতায় একটা 5 কেজি বড় একটা বস্তুকে কি রাখা হয়েছে। তাহলে 5 কেজি বস্তুকে যখন রাখা হয়েছে উচ্চতায়, তাহলে এটা আদিবেগ কত আমার? শূন্য। কেন আদিবেগ শূন্য? কারণ এটা কি বস্তুর কি তখন কোনো বেগ ছিল না, বস্তুটা কি অবস্থায় ছিল? স্থির অবস্থায়। আর যদি কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে তখন তার বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। এখন দেখো তো বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় তখন এর কি স্থিতিশক্তি বা বিয়োগ শক্তি কি সর্বোচ্চ। আর কি এই যে যখন বস্তু যখন নিচের দিকে পড়তে থাকবো তখন কি হইব? গতিশক্তি সর্বোচ্চ। তাহলে যখন বস্তু যখন উপরে রাখছে তখন কি মানে কি বিয়োগ শক্তি ইপি ইকুয়াল কত? ম্যাক্স। ম্যাক্স মানে কি সর্বোচ্চ, আর কে মানে কি মিন মানে সর্বনিম্ন। তাহলে এখন দেখো তো বলছে কত? 60 মিটার উচ্চতায়। এখানে আমার প্রশ্নে বলে দিচ্ছে কত? এবি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি ইকুয়াল কত মিটার ভাইয়া? 20 মিটার, তাই না? এখানে যখন 20 মিটার মানে 60 মিটার বলছে, তাহলে 60 মিটার যদি বলে তাহলে এখানে আমার ধাপ কয়টা? 3টা। তাহলে প্রতি ক্ষেত্রে কত দেখো তো? টোটাল আমাদের ধাপ কয়টা? এ থেকে বি একটা ধাপ, বি থেকে সি আর একটা, সি থেকে কত? ডি আর একটা। তাহলে টোটাল ধাপ কয়টা? 3টা। তাহলে 60 দিয়ে যদি আমি 3 এর ভাগ করি তাহলে মান আসে কত আমার? 20 মিটার। তাহলে এখানে আমার মান কত? 20 মিটার। তাহলে এবি ইকুয়াল কত? 20 মিটার, বিসি ইকুয়াল কত? 20 মিটার, সিডি ইকুয়াল কত? 20 মিটার। তাহলে এখন যদি আমি প্রশ্নের দিকে লক্ষ্য করি একটু, 3 সেকেন্ড পর বস্তুটির ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। তাহলে 3 সেকেন্ড পর আমার সময় বলে দিচ্ছে। তাহলে আমার উচ্চতার সূত্র কী ভাই বলতো? উচ্চতার সূত্র যদি আমি লিখি তাহলে এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? উচ্চতার সূত্র কি এখানে দেখো আমি ভাইয়া কিন্তু কোনায় রেখে দিছি। এইচ ইকুয়াল কি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন আমার ইউ কি? আদিবেগ। যেহেতু বস্তুটা এই জায়গায় যখন মানে ঝুলন্ত অবস্থায় রয়েছে তখন এর আদিবেগ কত? শূন্য। কারণ এর ভিতরে তখন কোনো কিছুই নাই, কোনো বেগ নাই, স্থির অবস্থায়। তাহলে আর আদিবেগ কত? শূন্য। আর আমার টির মান বলে দিচ্ছে কত? 3 সেকেন্ড। কারণ কি বস্তুটা কত? 3 সেকেন্ড পর বলছে। তাহলে আমার টির মান কত? 3 সেকেন্ড প্লাস হাফের জায়গায় হাফ, সূত্রের হাফ। এখন আমার এই জি কি? জি হয়েছে কি আমার অভিকর্ষ ত্বরণ। যখন আমি উপরে রাখছি তখন এর ভিতরে কোন বল কাজ করে? অভিকর্ষ ত্বরণ ক্রিয়া কাজ করে, তাই না? এখন এখান থেকে তো টি কি আমার 3 সেকেন্ড বলছে না? তাহলে টিতে কি স্কোয়ার। তাহলে টিতে স্কোয়ার গেলে মান আসে কত? 9। তাহলে এখানে দেখো আমরা কিন্তু অঙ্কটা কিন্তু আমরা মুখে মুখেই সলভ করতে পারতেছি। তাহলে এখন এটা কি যেহেতু আমার মুখে মুখে সলভ করলে হবে না, এটা আমার এমসিকিউ না, এটা কি আমার সিকিউ প্রশ্ন। তার জন্য কি এখন আমি কি একটু অঙ্কটা আমার আগেই সলিউশন করা আছে, তোমরা শুধু দেখো। যদি না বুঝতে পারো ভাইয়া আরেকবার রিক্যাপ করবো, 2বার করবো। তাহলে এখন দেখো তো ভাইয়া একটু সমস্যা হইতেছে, কারণ ভাইয়া নিজের ক্যামেরা নিজেই ধরছি তো এই জন্য একটু ঝামেলা হইতেছে। তোমরা একটু ভাইয়া অ্যাডজাস্ট করে নিও, নেক্সট টাইম তোমাদের জন্য আমি ক্যামেরাম্যান একজন করবো। দেখো তো এই সিগল কত? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। দেখো তো এখানে আমি সাইড নোটে কিন্তু আমি লিখে দিছি, যেটা আমি আগেই বলছিলাম বস্তু যখন ঝুলন্ত অবস্থা। তাহলে আদিবেগ কত? 0 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ কত? 0। আর সময় বলতে দিচ্ছে কত? 3 সেকেন্ড। কারণ কি এখানে আমার বলছে কত? 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় থাকবে। আর জির মান কত? 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো এই সিগল সূত্র কি আমার ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউটি মানে ইউ এর মান কত? শূন্য। এর জন্য ভাইয়া কি করছি দেখো, অ্যারো সাইন দিয়ে সম্পূর্ণটা কত লিখে দিছি? 0 লিখে দিছি। 0 লেখার কারণ কি? কারণ শূন্যর সাথে তুমি যতই ভাইয়া গুণ করো, যদি 1 কোটিও গুণ করো তাহলে কি 0 গুণ 1 কোটি মানে কত? মান কত? শূন্য। কারণ শূন্যরে যত দ্বারাই তুমি গুণ করো, শূন্যতে স্কোয়ার করলেও শূন্য, গুণ করলেও শূন্য। তাহলে এটা কোনো মান ভ্যালু নাই, তাহলে আমি লিখলাম না। হাফ জিটি স্কোয়ারে দেখো তো হাফ জিটি স্কোয়ার নামে আনছে। এখন হাফের মান কত? 1/2। আর জির মান মানে কি জির মান আমরা সবাই জানি কত? 9.8 মিটার পার সেকেন্ড। তারপর তোমাদের সুবিধার্থে আমি এখানে কোনায় লিখে দিছি জি ইকুয়াল কত? 9.8 মিটার পার সেকেন্ড। এখন দেখো তো টির মান কত? মানে টি কি আমার ভাইয়া সময় না বলছিল কত সেকেন্ড? 3 সেকেন্ড। তাহলে কত? 3 তাতে কি স্কোয়ার মানে আসে কত? 9। তাহলে এখন দেখো তো ভাইয়া তোমাদের জন্য কি নিয়ে আসি? ক্যালকুলেটর নিয়ে আসি। তাহলে এখন একটু আমরা হিসাব করি। যদি 1/2 মানে কত? এখানে দেখো আমি লিখছি কত? আমি ইউজ করতেছি FX 100 MS এর সেকেন্ড এডিশন। তাহলে 1 ডিভাইডেড বাই কত ভাইয়া বলো তো? 2 মানে কত? 0.5। 0.5 না, তাহলে আমার গুণ করতে হবে 0.5 গুণ অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8 গুণ। আর আমি 3 যদি আমি স্কোয়ার করি মানে আসে কত? 3 3 9। তাহলে মিটার। তাহলে এখন দেখো তো আমার এখানে আমার মানও বের হয়েছিল। তাহলে এখন বলছি কি দেখো 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে, তাই না? তাহলে আমি টোটাল উচ্চতা কত আমার? 60 মিটার। 3 সেকেন্ড যদি নিচের দিকে পড়ছে তাহলে কি মাইনাস। তাহলে এখন আমি যদি মাইনাস করে দিই 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে 60 মাইনাস ভাইয়া দেখো মান আছে কত? 15.9 মিটার। এটাই কি আমার অ্যান্সার। দেখো ভাইয়া আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি না বুঝতে পারো আমি আরেকবার রিক্যাপ করতেছি তোমাদের জন্য। দেখো এখানে বলছে কত আমার এই সিগল কত? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন আমার যেহেতু বস্তুটা ঝুলন্ত অবস্থায় ছিল তাহলে আদিবেগ কত? শূন্য।
তাহলে কত 0 মিটার পার সেকেন্ড, টি ইকুয়াল কত 3 সেকেন্ড, আর জি মান কত 9.8 মিটার পার সেকেন্ড। এখন আমি বলছিলাম কত 0 দিয়ে আমি যতটাই গুণ করি মান আসে কত 0, তাহলে এই আদিবেগ এইটুকুর মান কত 0 প্লাস হাফের জায়গায় হাফ, জির মান কত 9.8 বসাইলাম 9.8, টি স্কোয়ারের মান কত 3, 3 উপরে স্কোয়ার করলে মান আসে কত ভাইয়া বলো তো 9, লিখলাম কত 9, এই হিসাব করে তো দেখ। আমার প্রশ্নে বলছিলাম কত 3 সেকেন্ড পর বস্তুটি কত উচ্চতায় থাকবে, তাহলে 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে 60 থেকে যদি চলে আসে কত 15.9 মিটার, তাহলে এইটুকুই কি ভাইয়া আমার অ্যান্সার 15.9 মিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। চলো এবার আমরা একটু এর পরের অঙ্কটাই যাই সমাধান করি। আগে দেখলে কি তোমরা আমাদের এই যে 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে তা আমরা নির্ণয় করব। এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কি গাণিতিকভাবে মতামত দাও। এখন মোট শক্তি, আমাদের মোট শক্তি নির্ণয় করতে গেলে আমাদের দুইটা জিনিস, মোট শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ই দ্বারা, তাই না। ই ইকুয়াল কি আমার বিভব শক্তি মানে কি আমার ইপি প্লাস কি আমার ইকে মানে কি আমার বিয়োগ শক্তি যোগ গতিশক্তি, বিয়োগ শক্তি যোগ গতিশক্তি, এটাই কি আমার মোট শক্তি বাকি যান্ত্রিক শক্তি। তাহলে এখানে আমার বলছে কি এ বি এবং কি সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কি গাণিতিকভাবে মতামত দাও। তাহলে এখন আমাদের প্রথমত দেখো এ বিন্দুতে বিয়োগ শক্তি গতিশক্তি নির্ণয় করতে হবে, তারপর বি বিন্দুতে আমার গতিশক্তি বিয়োগ শক্তি, এবং কি এই যে সি বিন্দু সর্বশেষ বিন্দু, এই সি বিন্দু থেকে আমাদের কি বিয়োগ শক্তি গতিশক্তি নির্ণয় করতে হবে। তারপর কি করতে হবে, পরস্পরকে যোগ করতে হবে, তার মধ্যে আমরা কি পাবো, যে হলো কি মোট শক্তি, যেমন এ বিন্দুতে শক্তি আছে একটা, শক্তি আছে বি বিন্দুতে একটা আছে, সি বিন্দুতে আরেকটি শক্তি। এখন যে জিনিসটা আমরা দেখো প্রথমে আমরা করে নিছি, যে আমি তোমাদের বোঝার জন্য লিখে নিছি, আমরা জানি বা উই নো দ্যাট বিয়োগ শক্তি ইপি ইকুয়াল কত এমজিএস। তোমরা অনেক সময় বলতে পারো যে ভাইয়া ইপির জায়গায় আমরা কি ভি বা ডাব্লু আমরা দুইটা জায়গায় দুইটাই ইউজ করতে পারি। দেখো এখন আমি যেহেতু সবসময় ইপি ইউজ করি, কারণ ই হচ্ছে এনার্জি আর পি হচ্ছে আমার পটেনশিয়াল, তাহলে এই বিয়োগ শক্তির ইংলিশ কি আমার পটেনশিয়াল এনার্জি, তাহলে কি আমার এমজিএস, আর গতিশক্তি কি আমার ই কি ইকুয়াল কত হাফ এমবি স্কয়ার কাইনেটিক এনার্জি, মানে হচ্ছে কি কাইনেটিক মানে গতি, আর শক্তিমত এনার্জি আমরা সবাই জানি হাফ এমবি স্কয়ার। এই ক্ষেত্রে আমার এম হয়েছে বস্তুর ভর, জি হয়েছে অভিকর্ষ ত্বরণ, এইচ হচ্ছে কি বস্তু কতটুকু উচ্চতায় রাখছি ওই উচ্চতা। আর গতিশক্তির ক্ষেত্রে লক্ষ্য করো সূত্রের হাফ এম কি আমার বস্তুর ভর, বি হয়েছে কি আমার মানে বস্তু যে বেগে নিচের দিকে পড়ে ওইটা হয়েছে কি আমার ভি। তাহলে ভাইয়া তোমাদের জন্য অঙ্কটা আগেই করে রাখছি, যেন তোমাদের এখন শুধু বুঝিয়ে দিলেই হয়, আমার হাতে যেন ছায়াটা না হয়, যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করছি ভাইয়া। এখন দেখো এ বিন্দুর জন্য বিয়োগ শক্তি ইপি ওয়ান, তাহলে কত ইপি ওয়ানের জায়গায় আমি এখানে কি করলাম, ইপি ওয়ান না করে আমি ইপি এ দিলাম। বিয়োগ শক্তি ইপি এ ইকুয়াল কত এমজি এইচ এ, এমজি কি এইচ এ, ঠিক আছে, আমি প্রথমে ওয়ান দিয়ে করছি, এবার আমি এ করে দিলাম। তাহলে এখন দেখো তো ভাইয়া বস্তু যখন কি আমার সর্বোচ্চ এ বিন্দুতে বস্তুর উচ্চতা কত সর্বোচ্চ না, বস্তু মানে উচ্চতা কত আমার 60 মিটার, তাহলে বস্তু যখন সর্বোচ্চ উচ্চতা তখন আমার এইচ এ কত 60 মিটার। তাহলে এখন দেখো বিয়োগ শক্তি ইপি এ ইকুয়াল কত এমজি এইচ এ, তাহলে এম এর মান 5 ইন্টু জির মান কত 9.8 ইন্টু এইচ এ, এটার মান কত আমার 60 ডিগ্রি, সরি 60 মিটার। এখন দেখো আমি যদি ক্যালকুলেটর যদি হিসাব করি 5 ইন্টু 9.8 ইন্টু কত আমার 60, দেখো তো ভাইয়া মোট টোটাল মান আছে কত 2940। আচ্ছা এখন আমাদের একক কি জুল, একক হয়েছে কি আমাদের জুল, বিয়োগ শক্তি যান্ত্রিক শক্তি গতিশক্তি তিনটার একক কি আমাদের জুল, তাহলে বিয়োগ শক্তির মান আছে কত 2940 জুল। এবার আমাদের সূত্র হয়েছে কি গতিশক্তি, বলছিলাম হাফ ইকুয়াল কত ইকুয়াল কত হাফ এমবি স্কোয়ার। ভাই একটু কথা অনেক জোরে বলতেছে তার জন্য একটু বাঁচতেছে, ঠিক আছে ভাইয়া সরি, এরপর আর এরকম হবে না। এখন দেখো ইকে এ, এখন বস্তু যখন এইখানে বলছে তাহলে এখানে বস্তুর কি আমার স্থির, যখন বস্তু আমার এখানে যখন স্থির বা স্থিতি শক্তি আছে তখন এর ভিতরে আমার ভি কত, ভি ইকুয়াল কত 0। এখন দেখো আমি জিরোর সাথে আমি আগে ভিডিওতে বলছিলাম 1 কোটি গুণ করি বা 10 গুণ করি 20 গুণ করি 40 করি 60 করি যাই করি না কেন আমার মান আসবে কত 0, কারণ 0 গুণ 40 বা 60 তা আসে কত 0। তাহলে আমি ডিরেক্টলি রেখে দিলাম কত ইকে ইকুয়াল কত হাফ এমবি স্কোয়ার ইকুয়াল কত 0 জুল। তাহলে মোট শক্তি ই এ ইকুয়াল কত আমার ইপি এ প্লাস কত ইকে এ ইকুয়াল কত, ইপি এর মান কত পাইছিলাম 2940 জুল, যোগ কত 0, তাহলে মান আসছে কত 2940 জুল। ওকে, এবার দেখো আমাদের কি আমাদের এ বিন্দুর কাজ শেষ, এবার কোন বিন্দু আমার বি বিন্দু। আচ্ছা বি বিন্দু থেকে দেখো তো আমরা বিয়োগ শক্তি হিসাব করা কোন জায়গা থেকে, উপর থেকে। বিয়োগ শক্তি কোন জায়গা থেকে হিসাব করা হয়, উপর থেকে, তাই না। তাহলে এখন দেখো এখানে কত আমার বিয়োগ শক্তি, যেহেতু আমি উপর থেকে দেখো বস্তু কি আমার নিচের দিকে নেমে আসছে, তাহলে বিয়োগ শক্তি ইপিবি, এবার কি দিলাম ইপিবি ইকুয়াল কত এম জি এইচ বি, তাহলে এম এর মান কত 5 ইন্টু জির মান কত আমার 9.8
আচ্ছা লিখলাম কত 9.8 ইন্টু এইখানে দেখো এই যে আমি বাইর করে নিচ্ছি কারণ এখানে আমার বস্তু কতটুকু তখন টোটাল কত 3 ভাগ 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, তাহলে বস্তু আমার কত 3 ভাগের 2 ভাগ অংশে অবস্থিত। তাহলে তখন আমার উপরে গেছে কত 2, নিচে কত 3। এখন দেখো 3 দিয়ে যদি আমি 60 এর কাটি মান আসে কত 20, তাহলে এখানে আসছে কত মিটার 40 মিটার। তখন এখানে আমার এইচপি এর মান কত 40 মিটার। তাহলে 5 × 9.8 ইন্টু কত 40 মান আসছে কত 1960 জুল। আবার ইকেবি, আচ্ছা আমি এটা ভি করে দিলাম, ইকেবি ইকুয়াল কত হাফ m1 ভি তাতে কি স্কোয়ার। এখন দেখো হাফ এম, এই ভি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এইদিক দেখো ভি স্কোয়ার ইকুয়াল কত ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন এখানে আমার ইউ এর মান কত 0, কারণ বস্তু যখন উপরে ঝুলন্ত অবস্থা তখন ই কত 0। তাহলে এটা আমার না দিলেও চলে, ইউ না দিলেও কি চলে। তাহলে ভি স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি 2gh। তাহলে 2 × 9.8, তাহলে আমার গতিশক্তি কত হবে, মানে আমার বেগ কত হবে, তখন আমার উচ্চতা হবে কত 20, কারণ আমার থেকে যদি আমি 40 বিয়োগ করি মান আসে কত 20। তাহলে এখন দেখো তো হাফ ইন্টু 5 ইন্টু এখানে যদি আমি হিসাব করি তাহলে আমার মান ক্যালকুলেশন করা যাক 2 × 9.8 ইন্টু কত ভাইয়া 20। তাহলে আমার মান চলে আসে কত 392, সাথে গুণ হবে কত গুণ 5, মান কত 1960 ভাগ কত 2, তাহলে 980। দেখো আসছে 980 জুল। তাহলে আমার মোট শক্তি বি বিন্দুতে মোট শক্তি ইপিবি ইকুয়াল ইপিবি প্লাস কত ইকেবি, বা মোট শক্তি বা যান্ত্রিক শক্তি দুটোই কিন্তু এক। তাহলে যান্ত্রিক শক্তি বলুক আর মোট শক্তি বলুক এই একই কাজ করবো তোমরা সবাই। 1960 যোগ কত আমি যদি 980 করে মান চলে আসে কত ভাই দেখো তো 2940 জুল। তাহলে আমাদের এখন আমি বলছিলাম কি আমাদের মোট শক্তি বের করার করার জন্য আমরা কি দুইটা বস্তু কি করলাম যোগ করে দিলাম। এবার দেখো সি বিন্দুর জন্য একটা কি আছে, তাহলে ইপিসি, এবার কি আমার ইপিসি মানে কত MHJC। তাহলে এখন দেখো তো এখানে আমার বস্তু কত 3 ভাগের কত 2 ভাগই মানে এক অংশ বাকি আছে। তাহলে কত এবার কত 980 জুল সি বিন্দুতে। সি বিন্দু থেকে উচ্চতা কত 20 মিটার, কারণ প্রত্যেক ক্ষেত্রে উচ্চতা কত আমার 20 40 60 3 ভাগ কইরা। তাহলে এখন প্রতি ক্ষেত্রে কত আমার দেখো এখানে এইচ এর উচ্চতা কত 20, তাহলে মান আছে কত 980 জুল। আবার সেম ট্রিক্স কিভাবে, এই দেখো এখন কিন্তু আমি এখানে এই সাইডে কিন্তু আমি বের করি না, এখানে তোমাদের বোঝার জন্য কি করলাম 2 × 9.8 60। এবার আমার মানে বস্তু নিচের দিকে কতটুকু নেমে গেছে, উপর থেকে 40 মিটার নেমে গেছে না। তাহলে 20 দুগুণ কত 40, তাহলে কত 784 জুল। 784 জুল মানে এখানে আছে কত 784। তাহলে এখন গুণ কত ভাইয়া 40, তাহলে মান চলে আসে কত 784। তার সাথে গুণ হবে কত 5, তার সাথে ভাগ হবে কত আমার 2, তাহলে মান আছে কত 1960। দেখো তো 1960 হচ্ছে কিনা। তাহলে সি বিন্দুতে মোট বিভব শক্তি ইপিসি ইকুয়াল ইপিসি প্লাস কি আমার ইকেসি, এটা যদি যোগ করি তাহলে এখন দেখো তো আমার ইএ প্লাস ইবি প্লাস আমার ইসি তিনটা বিন্দুতে কি বিন্দুতে শক্তি সমান। আমি যদি এভাবে লিখি যে এ বি ও সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, তা কি হবে ভাইয়া, তাও আমার সঠিক হবে। ঠিক আছে, এই পর্যন্ত আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।